সমগ্র মানব জাতির কল্যাণের উদ্দেশ্যে স্যার আলফ্রেড নোবেল যে আবিষ্কার করেছিলেন এবং তার যে মেন উদ্দেশ্য ছিল সমগ্র মানব জাতির শান্তি, সুরক্ষা এবং সমগ্র মানব জাতির কল্যাণের উদ্দেশ্যে তার সমস্ত প্রপার্টি ডেভোটেড করা। এবং তার জন্য নোবেল সুইডিশ একাডেমি 1884 খ্রিস্টাব্দের নোবেল সোসাইটি গঠন করে এবং নোবেল সোসাইটির উদ্দেশ্য ছিল যে আলফ্রেড নোবেল যে ডেনামাইট আবিষ্কার করেছিলেন, সেই ডেনামাইটটা আবিষ্কার করার উদ্দেশ্য ছিল যে বড় বড় পাহাড় পর্বত ভেঙে রাস্তাঘাট তৈরি করে মানুষের ডেভেলপমেন্ট আর হিউম্যানের ডেভেলপমেন্ট করার জন্যই এইটা করেছিল। আর তার মেন উদ্দেশ্য ছিল মানব জাতির কল্যাণের পারপাসে। কিন্তু তার মিসইউজ হওয়ার পরে তার বদনাম হওয়ার আশঙ্কায় সেই বদনাম থেকে নিজেকে যে উদ্দেশ্যে এই ডোনামাইট আবিষ্কার করেছিলেন হাই এক্সপ্লোসিভ, তা যেন মানুষের কল্যাণে, মানুষের উন্নতির সাধনে এবং মানুষের শান্তির সাধনে এবং সমগ্র মানব জাতি, সেখানে কোনো কমিউনিটি, জাতি, ধর্ম নির্বিশেষে ওয়ান পৃথিবী, ওয়ান ওয়ার্ল্ড আর ওয়ান হিউম্যান বিং, সেই উদ্দেশ্যে তিনি এই নোবেল প্রাইজের সোসাইটির উদ্দেশ্যে তার প্রপার্টি ডেভোটেড করেছিলেন। প্রথম দিকে ছিল ফিজিক্স, কেমিস্ট্রি, মেডিকেল আর লিটারেচার আর পিস, এই কটা। পরবর্তীতে এটা কি ইকোনমিক সাবজেক্টও অ্যাড করা হয়। কিন্তু আমাদের এশিয়া কন্টিনেন্টের মধ্যে প্রথম নোবেল প্রাইজ উইনার রবীন্দ্রনাথ ঠাকুর 1913 ও লিটারেচার। আর আমাদের ইন্ডিয়াতে অমর্ত্য সেন, আরও অনেকেই আছেন, ডক্টর সিভি রমন, আবার মাদার টেরেসা, এরকম অনেকেই যারা শান্তির দূত হিসেবে কাজ করছেন। কিন্তু বাস্তব এই এশিয়া কন্টিনেন্টের এমন কেউ আছে যারা নোবেল প্রাইজ পেয়েছে পিসের পারপাসে, কিন্তু সেই পিস সে পরবর্তীতে মানুষের পিস ভঙ্গ করে মানুষকে যে মৃত্যুর মুখে ইউজ করছে তার ব্রেন। তো নোবেল কমিটিকে আমার একটা ছোট্ট প্রতিবেদন থাকবে বা নিবেদন বা আবেদন থাকবে, নোবেল কমিটি তা পুনর্বিচার করে সেই সমস্ত মানুষের যে সমস্ত মানুষ তার মিসইউজ করছে এবং প্রাইজের বদনাম এবং আলফ্রেড নোবেল যে এর নাম বদনাম, নোবেল সোসাইটির নাম বদনাম এবং যারা নোবেল প্রাইজ পেয়ে দুনিয়াতে খ্যাতি অর্জন করেছেন তাদের বদনাম, সেখান থেকে রক্ষা পাওয়ার জন্য যে পিস পারপাসে নোবেল প্রাইজ দেওয়া হয়েছে, কিন্তু সেই দেশে দেখা যাচ্ছে পিসের নামে মানুষ হত্যালীলার সে বেশি ব্যবহার করছে। তো সেই সমস্ত মানুষের কাছ থেকে নোবেল প্রাইজ ফিরিয়ে নেওয়া বা নোবেল প্রাইজের বদলে তাদেরকে পানিশমেন্ট দিয়ে পৃথিবীতে একটা নতুন নিয়ম, যেমন সে নোবেল প্রাইজ পাওয়ার পরিবর্তন হয়েছে, সেই রকম তার নোবেল প্রাইজ ফিরিয়ে নেওয়া উচিত। এটা আমি নোবেল কমিটিকে অনুরোধ করব এবং ডোনাল্ড ট্রাম্প মহাশয়কেও অনুরোধ করব এই বিষয়ে তিনি বিশেষভাবে গৌর করবেন। এই ছোট্ট প্রতিবেদন বলেই আমার এই ছোট্ট প্রতিবেদন। তাকে নোবেল প্রাইজ যে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ প্রাইজ, আর সেই প্রাইজ মানব কল্যাণের উদ্দেশ্যেই দেওয়া হয়। কিন্তু মানব কল্যাণের নামে জাতি প্রথা বা বিভিন্ন ধর্ম ভিত্তিতে হিউম্যানকে কিলিং করার যে প্রসেস, যদি নোবেল প্রাইজ উইনার এই ধরনের কোনো কাম করে থাকে, তাকে অতি শীঘ্রই তার নোবেল ক্যান্সেল করে সেই নোবেলের জায়গায় তাকে পানিশমেন্ট বা অন্য কিছু দেওয়ার আর সুবিচার করা হোক। এটা আমি নোবেল কমিটি এবং ডোনাল্ড ট্রাম্প আরও যে নোবেল লরিয়েট যত মানুষ আছে এবং পৃথিবীর আপামর জনসাধারণের কাছে এই আবেদন করব, তার কাছ থেকে নোবেল প্রাইজ ক্যান্সেল করে এবং
তাকে উপযুক্ত যাতে তার সাজা বা তারকে সেই ধরনের পৃথিবীর বুকে একটা নতুন ইতিহাস তৈরি হয় তা দেখানো যায়। এই বলে আমার ছোট্ট প্রতিবেদন বন্ধ করছি। জয় হিন্দ, জয় ভারত, বন্দে মাতরম।